বন্ধুরা, চলে আসলাম আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। এবারে বর্ষা নিয়ে পুরো পাকাপাকি খবর পাওয়া যাচ্ছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আগামী আর কয়েকদিনের মধ্যে ফুল দমে বর্ষার ইনিংস শুরু হবে। তার ইতিমধ্যে একটা আভাস আমরা নতুন আপডেটে পাচ্ছি। নতুন আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে কিন্তু ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টি তো রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু ভারী থেকে অতি ভারী পরিমাণে ঝড় বৃষ্টি আরম্ভ হবে। শুধু যে বাংলা জুড়ে বৃষ্টি হবে এমনটি নয়, ভারতের পূর্ব দিকের রাজ্যগুলি যেমন বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড় হয়ে এদিকে অসম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড চারিদিকে কিন্তু ব্যাপক বজ্রপাত সমেত বৃষ্টি আরম্ভ হবে। তারই সঙ্গে সঙ্গে ওপারে অর্থাৎ বাংলাদেশেও বর্ষার যে ইনিংস সেটা ব্যাপক হতে চলেছে। তো চলুন আপনাদেরকে দেখাই আমরা যে কবে থেকে এই বর্ষার বৃষ্টি আরম্ভ হবে। তার আগে বর্ষা শুরু হওয়ার আগে থেকে যেই কালবৈশাখী দাপট হবে সেটা কোন কোন জেলায় কতদিন অবধি চলতে পারে এবং আজ কেমন থাকবে গোটা বাংলার আবহাওয়া, আজ কখন কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কতটা সমস্ত কিছু তুলে ধরবো আপনাদের কাছে। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতেও প্রেস করতে ভুলবেন না। তো চলুন এবারে ভিডিওটিকে শুরু করি। আপনারা সবার প্রথমে স্ক্রিনের উপরে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এখানে দক্ষিণবঙ্গের কিন্তু বিভিন্ন জেলায় ব্যাপক বজ্রপাত সমেত বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এবং এই বৃষ্টিটা কিন্তু বর্ষার বৃষ্টি। তারই সঙ্গে উত্তরবঙ্গের দেখুন শিলিগুড়ি সমেত প্রত্যেকটি জায়গাতে কিন্তু প্রত্যেকটি জেলাতে কিন্তু ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টি রয়েছে। তো তার আগে আমরা চলে আসি সরাসরি আজকের ডেটে। আজকে বর্তমানে এই মুহূর্তে বাংলার আবহাওয়ার কন্ডিশন কেমন চলছে সেটা একবার আপনাদের কাছে আমরা তুলে ধরি। তো গোটা বাংলার আবহাওয়ার কন্ডিশন এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি, দেখুন সকালের দিকে কিন্তু আবহাওয়া অনেকটা পরিষ্কার ছিল গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। তবে একবার যদি উপগ্রহ চিত্র যাই, উপগ্রহ চিত্র দেখি কোথায় কেমন আছে পরিস্থিতি। দেখুন গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সকালের দিকে পরিষ্কার থাকলে বেলা বাড়তে বাড়তে কিন্তু মেঘ তৈরি হয়েছে, যার ফলে এদিকে কলকাতার দিকে যেমন কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এই দিকগুলোতে কিন্তু আমরা মেঘাচ্ছন্ন, হালকা মেঘাচ্ছন্ন পরিস্থিতি দেখতে পাচ্ছি রয়েছে। একই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখুন এখানে দক্ষিণবঙ্গের এদিকে খড়গপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বালি, পিংলা, বালিচক, তারপর হচ্ছে পাঁশকুড়া, বাগনান, বজবজ, শ্যামপুর, মহিষাদল, ডায়মন্ড হারবার, কেশপুর, ঝাড়গ্রাম এদিকগুলোতে কিন্তু ব্যাপক হারে মেঘাচ্ছন্ন কন্ডিশন। এদিকে বৃষ্টি হচ্ছে ভালো পরিমাণে হয়তো। এদিকে বলরামপুর, পুরুলিয়া, হুড়া, চাকুলিয়া, তারপর হচ্ছে খাতড়া, বলরামপুর, সিন্দ্রি, মানবাজার, পঞ্চা, কেন্দা, বিররা, পাগদা, বন্দোয়ান এই জায়গাগুলোতে প্রচণ্ড পরিমাণে আমরা মেঘাচ্ছন্ন পরিস্থিতি দেখতে পাচ্ছি। আর এদিকে পশ্চিম বর্ধমানে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি গলসি, খণ্ডঘোষ, ঘোষকরা, মেমারি, পান্ডুয়া, শান্তিপুর, চাকদা এই জায়গাগুলো তো ভালো মতন বৃষ্টি রয়েছে। এদিকে নদিয়ার দিকেও ভালো মতনই বৃষ্টি রয়েছে। আর এদিকে সিউড়ি, মুর্শিদাবাদ, বহরমপুর, রামপুরহাট এদিকেও কিন্তু মেঘাচ্ছন্ন কন্ডিশন। এদিকে চিত্তরঞ্জন, আসানসোলের দিকেও আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন, রঘুনাথপুর দিকগুলো তো ভালো মেঘলা হয়েছে। তো যাই হোক, এখন মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। হয়তো আর কিছুক্ষণের মধ্যে কিছু কিছু জায়গায় ভালো মতনই বৃষ্টি আরম্ভ হবে বা কোনো জায়গায় বৃষ্টি আরম্ভ হতে একটু টাইম লাগবে, মানে ওই ধরুন সন্ধ্যাবেলা অবধি আপনাদের অপেক্ষা করতে হতে পারে। এবং উত্তরবঙ্গটা যদি দেখি, উত্তরবঙ্গ ওই আংশিক মেঘলা আকাশই রয়েছে আর বাংলাদেশেরও বিভিন্ন জায়গায় আংশিক মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি। কোথাও আবহাওয়া পরিষ্কার রয়েছে, যেমন রংপুর সাইডটাতে এবং কালাই সাইডটাতে, রাজশাহী দিকটাতে। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে। বজ্রবিদ্যুৎ মোড অনুযায়ী আমরা যদি একটু এগিয়ে যাই, দেখুন আজ কিন্তু দেখতে পাচ্ছি বিকেলবেলা বৃষ্টি রয়েছে। যেমন কলকাতার আশেপাশে, কলকাতা এদিকে বালি, পানিহাটি, ডানকুনি, শ্রীরামপুর, গঙ্গাধরপুর, এদিকে নিউ টাউন, হিঙ্গলগঞ্জ, কেয়াতলা, বিষ্ণুপুর, শ্যামপুর, গোসাবা, তমলুক, খড়গপুর, বালিচক, গোয়ালতর, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, একই সঙ্গে জামশেদপুর, জাদুগাদা, বলরামপুর, পুরুলিয়া এদিকগুলিতে হালকা বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা আমরা আজ লক্ষ্য করতে পারছি। তো এটাকে যদি আমরা একটু এগিয়ে গিয়ে রাত্রেবেলার দিকে নিয়ে যাই, তো রাত্রেবেলার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি যেটা বাড়বে সেটা হচ্ছে পুরুলিয়া দিকে। পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বাঁকুড়া, খাতড়া, বলরামপুর, জামশেদপুর, জাদুগাদা, মিউরি এই জায়গাগুলোতে বৃষ্টির পরিমাণ একটু বাড়তে পারে। আর এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই, রাত্রেবেলা একদম গভীর রাত্রে বা রাত্রেবেলা নাগাদ মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এখানে এদিকে আবার ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, চাকদা, পান্ডুয়া, হাবড়া
স্বরূপনগর, কলকাতা, নিউ টাউন, পাটিহাটি, হিঙ্গলগঞ্জ, তাকি, ইছাপুর, পলতা, খড়দা চারিদিকে কিন্তু বজ্রপাত সমেত একটা বৃষ্টি দেখা যাচ্ছে। তারই সঙ্গে আমরা এখানে হাওড়া এবং এদিকে হুগলি হয়ে তার সঙ্গে এখানে সিঙ্গুর, জগৎবল্লভপুর, আরামবাগ, দাসঘরা, পান্ডুয়া, কতুলপুর, পাবা অর্থাৎ পূর্ব বর্ধমান হয়ে এদিকে মেমারি, এদিকে পশ্চিম বর্ধমানে দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, গলসি, পত্রেশ্বর, ছাতনা, বেয়ালেত্তর এখানেও বৃষ্টি রয়েছে। তবে বেশি বৃষ্টি থাকতে পারে চন্দ্রকোনা, ঘাটাল, খানাকুল, আরামবাগ, কতুলপুর, দাসঘরা, জগৎবল্লভপুর, সিঙ্গুর এদিকগুলিতে। আর এদিকে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর নিয়ে যেমন বালি, বালিচক, পাঁশকুড়া, কোলাঘাট, পিংলা, সাবাং, বেলদা, কেশিয়ারি, বাজকুল, এদিকে আবার মন্দারমণি, দীঘা, বাতাগং, মোহনপুর, কন্টাই, কেজুরি হয়ে গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, নামখানা এদিকগুলোতে ভালোই বৃষ্টি রয়েছে। তার সঙ্গে এখানে বালিচক, ঝাড়গ্রাম, চাকুলডিয়া, তারপর হচ্ছে শালবনি, কেশপুর, আমলাগোড়া এই জায়গাগুলোতে অনেকটা বৃষ্টি হয়েছে। দুর্গাপুর দিকেও মোটামুটি মানে ওই হালকা হালকা বৃষ্টি দুর্গাপুরের দিকটাতে রয়েছে, বাদবাকি জায়গাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তো এরপর আমরা 31 তারিখে যাচ্ছি। 31 তারিখে ভোরবেলা নাগাদ তেমন একটা প্রভাব দেখা যাচ্ছে না, কিন্তু বেলা গড়াতে গড়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন এদিকে উপকূল থেকে আমরা শুরু করছি, তারপর একটু উপরের দিকে যাব, যেমন দীঘা, কন্টাই, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি অর্থাৎ সুন্দরবনের এদিকটাতে দক্ষিণ 24 পরগনা আর এদিকে পূর্ব মেদিনীপুর এই জায়গাগুলোতে সব বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে এখানে দেখুন খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, উলবেড়িয়া, কলকাতার দক্ষিণ ভাগ, বারুইপুর, জয়নগর এদিকেও মোটামুটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে সঙ্গে এখানে আমরা চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোয়ালতর, চন্দ্রকোনা, আরামবাগ, বিষ্ণুপুর, খাতড়া, কতুলপুর এই যেগুলোতেও মাঝারি হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। এদিকে আবার হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া এই জায়গাগুলিতে। তারপর আমরা একটু এগিয়ে যাব, দেখুন এখানে ওড়িশার দিকটাতেও কিন্তু ভালো বৃষ্টি, ওড়িশা, ভুবনেশ্বর এই জায়গাগুলো মোটামুটি ভালোই বৃষ্টি দেখা যাচ্ছে। এবং একটু এগিয়ে গেলে বিকেল 5টার পর বৃষ্টি বাড়তে পারে দিয়ে কলকাতার দিকে, কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, নিউ টাউন, বজবজ, বারুইপুর, চন্দননগর, গোর্ধাপি, কাঁচরাপাড়া, বারাসাত, বালি, তারপর হিঙ্গলগঞ্জ, পিয়ালি, চাঁদখালি এই জায়গাগুলোতে এখানে মোটামুটি মানের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে শ্যামপুর, বাগনান, আমতা, মাসাত, জঙ্গলপাড়া, তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গুর, জগৎবল্লভপুর, দাসঘরা এই জায়গাগুলোতে মোটামুটি বৃষ্টি রয়েছে। আর এদিকে দুর্গাপুরে বৃষ্টি বাড়বে, দেখুন এখানে দুর্গাপুরে যেখানে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা ছিল সেখানে বৃষ্টি বাড়বে। বোলপুর, গোসকারা, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, হুড়া, পুরুলিয়া, খাতড়া এবং বলরামপুর এদিকগুলোতে বৃষ্টি বাড়বে। আর বাদবাকি জায়গাগুলোতে যেমন বৃষ্টি চলছিল তেমন চলবে। আর এদিকে শ্যামনগর, বাংলাদেশের দিকটাতে বৃষ্টি হবে। আর উত্তরবঙ্গে তো আপাতত তেমন একটা প্রভাব আমরা আগামী 2 দিন দেখতে পাচ্ছি না। এরপর আমরা 1 তারিখ যাচ্ছি, নতুন মাসে প্রবেশ করে যাচ্ছি। নতুন মাসে যদি আমরা দেখি, নতুন মাসে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে উপকূল সাইডটাতে মোটামুটি হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গে তেমন একটা প্রভাব নেই। 2 তারিখেও ওই হালকা বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে। 3 তারিখে বুধবারে হালকা মাঝারি মানের বৃষ্টি আমরা আপাতত দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি কয়েকটি জায়গায়, আর উত্তরবঙ্গে তেমন একটা প্রভাব দেখা যাচ্ছে না। তারপরে 4 তারিখ নাগাদও যেটা দেখতে পাচ্ছি, 4 তারিখ থেকে কিন্তু বৃষ্টি বাড়বে মোটামুটি 1, 2, 3 এই 3 দিন অবধি কিন্তু একটুখানি আপনারা একটু বিরতি পেতে পারেন। তবে এখনও আপনাদেরকে জানাচ্ছি না 100% যে বৃষ্টি বিরতি থাকবে, কারণ আবহাওয়া তো জানেনই পরিবর্তন হয়ে যায়। তো 100% বলছি না যে পরিষ্কার হয়ে যাবে, গিয়ে বৃষ্টি আসতেও পারে। তো আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না, যদি বাই চান্স বৃষ্টি আসে আপনাকে আমরা জানিয়ে দেবো। এদিকে দেখুন কাটোয়া, কৃষ্ণনগর, গোসকারা, সোনামুখী, কতুলপুর, চন্দ্রকোনা, গোয়ালতর, গোসাবা, হাবড়া, তারপর হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা এদিকগুলোতে বৃষ্টি আসবে। তারই সঙ্গে এখানে উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, দিনহাটা, ধূপগুড়ি, কোকরাঝাড়, লক্ষ্মীপুর, গোয়ালপাড়া, গুয়াহাটি এদিকগুলোতেও রয়েছে। আর এদিকে ঢাকা, রাজশাহী, মেহেরপুর, বাংলাদেশে এই দিকগুলোতেও বৃষ্টি রয়েছে। এখান থেকে একটু এগিয়ে গিয়ে 5 তারিখ শুক্রবারে যাব। শুক্রবারে গেলেও আমরা দেখতে পাচ্ছি দেখুন মাঝারি মানের বৃষ্টি দেখা যাচ্ছে। তারপরে এবারে 6 তারিখ যাচ্ছি। 6 তারিখেও মোটামুটি বৃষ্টির পরিমাণ আমরা দেখতে পাচ্ছি। 7 তারিখেও ভালোই বৃষ্টি রয়েছে দেখুন গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে। এবং 8 তারিখ সোমবার দিনটাও মোটামুটি মানে বৃষ্টি দেখা যাচ্ছে। 9 তারিখও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে, 10 তারিখেও রয়েছে এবং 11 তারিখেও আমরা মোটামুটি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি। আর এদিকে 12 তারিখেও রয়েছে এবং 13 তারিখেও রয়েছে ভালোই বৃষ্টি। 11, 12, 13 এই 3 দিন তো বর্ষার প্রচণ্ড বৃষ্টি হবে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
যারা এখন অবধি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।